নমস্কার, আমার এই ক্ষুদ্র পরিবারে মহানির্বাণে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালোই রয়েছেন। আর আজকে যে বিষয়টা বলবো, এই বিষয়টা শোনার পর তো আরোই ভালো হয়ে যাবেন। তার কারণ জ্যোতিষের খুব গভীর সূত্র সম্পর্কে আজকে আলোচনা করব, যা মূলত সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় না বললেই চলে। আজকে আলোচনা করব প্রফেশন নিয়ে, যা আমাদের জীবনে মূল আলো আনে। প্রদীপের মতো এই হচ্ছে প্রফেশন, এবং অন্যতম কেন্দ্র ঘর হচ্ছে প্রফেশন, আমাদের দশম ঘর। মনে রাখতে হবে, এই ঘরটিতে রবি কিন্তু দিগ্বল প্রাপ্ত হন। আবার জুপিটারের মতো গ্রহ, তিনি কিন্তু এখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই ঘরের এতটাই কঠোরতা। আমাদের পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখবার জন্য এই প্রফেশন কিন্তু আমাদের একটা পরিচিতি বহন করে, তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার প্রফেশনের সমস্যা কেন হচ্ছে? একবারে এক ঝলকে ঠিক কোন সূত্রের মাধ্যমে আপনি বুঝে যাবেন যে প্রফেশনের সমস্যাটা কোন জায়গায়? আর সমস্যা যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই সমাধানের সূত্র বের করা যায়। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। অনেক জ্যোতিষ বন্ধুই এবং জ্যোতিষ অনুরাগীরা শনিকে নিয়ে অত্যন্ত ভয় পেয়ে থাকেন, আর এক্ষেত্রে শনির বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ। মকর রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রে, অর্থাৎ তথাকথিত দশম ঘরের রাজা হলো এই শনি। আপনার কর্মক্ষেত্রের মূল খতিয়ান রাখেন, কিংবা ন্যায়াধীশ বলা যায় এই শনিদেবকেই। তাই শনিকে ব্যতীত প্রফেশন কল্পনাই করা যায় না। কেরিয়ার বা প্রফেশনের সাকসেসের জন্য অবশ্যই দেখতে হবে শনির অবস্থা কী রয়েছে। আর এখানেই আসে অতি সূক্ষ্ম বিচার, অতি সঠিক বিচার এবং বিউটি অফ অ্যাস্ট্রোলজি। সেটি হচ্ছে, যদি জন্মছকে দেখেন যে শনি রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে বা সোজা কথায় বক্রী হয়ে বসে রয়েছে জন্মছকে, সেক্ষেত্রে শনি জন্মছকে যে ঘরেরই কারক হন না কেন, দুস্থানেরই বা যদি কারক হন না কেন, আপনার প্রফেশনে সমস্যা আসবে। আর এর জন্যই ঠিক আপনার কার্মিক রেকটিফিকেশনের অবশ্যই প্রয়োজনীয়তা আছেই। এবার আপনার মনে হতে পারে, ঠিক এই সমস্যা কতদিন থাকবে, বা আপনার জব স্যাটিসফ্যাকশন বা কর্মের জায়গাটা কবে পাকাপাকি হতে পারে, বা কর্ম কবে সঠিক আপনার শুরু হতে পারে। এই ধরনের নানাবিধ প্রশ্নের জন্য আপনাকে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর কেন বলছি সময়, তার উত্তর লুকিয়ে রয়েছে শনি রেট্রোগ্রেড হবার পিছনেই। এক কথায় বলা চলে, কোনো প্ল্যানেট রেট্রোগ্রেড হওয়া মানেই তার সংক্রান্ত অনেক কাজ বাকি আছে। পূর্বজন্মে ওই সংক্রান্ত কর্ম সঠিকভাবে হয়নি বলেই এই কর্মভার। আর এই কর্মভার কিন্তু আপনাকে ছাড়বে না। ততক্ষণ অবধি আপনাকে কাজ করে যেতে হবে নিঃশর্তভাবে, যতক্ষণ না পর্যন্ত ওই পূর্বজন্মের কর্মগুলি সঠিকভাবে সম্পাদন করছেন এই জন্মে। আরও সহজভাবে বললে, ওই বাকি থাকা কর্মের হিসেব খতিয়ান আপনাকে এই জন্মে সম্পাদন করতে হবে। তারপর এই জন্মের কর্মের রেজাল্ট সঠিকভাবে আসা আপনার শুরু হবে। তাই গণপতির নাম নিয়ে সঠিক কর্ম করতে থাকুন। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, আর কোনো প্রয়োজনে কোনো সমস্যায় জানাতে ভুলবেন না নিচের দেওয়া নম্বরে। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।